আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভাই কোন দল জিতবে? কে গাইবান্ধা? কে জিতবে? আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলা স্টেডিয়ামে। আজকে এই জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল ম্যাচ, তো ম্যাচকে ঘিরে দর্শক উপস্থিতি দেখার মতো ছিল। আজকের এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গাইবান্ধা পৌরসভা বনাম গোবিন্দগঞ্জ উপজেলা দল। দুই দলই অনেক বেশি শক্তিশালী। আজকের এই খেলাটি কতটা উত্তেজনাপূর্ণ হবে তা আপনারা গ্যালারির দর্শকদের দেখেই বুঝতে পারছেন। কানায় কানায় ভরপুর আজকে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের গ্যালারি। গ্যালারিতে পর্যাপ্ত দর্শক ধারণ ক্ষমতা না থাকায় অনেক দর্শক মাঠে চলে আসছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী এটিকে প্রোটেস্ট করার চেষ্টা করছেন, কিন্তু গাইবান্ধার ফুটবল প্রেমীরা খেলা না দেখে বাসায় ফিরবেন না, তারা প্রতিজ্ঞাবদ্ধ। খেলা শুরু হবে এই মাঠে বিকাল 4:30টায়, কিন্তু দুপুরে নামাজের পর থেকেই মাঠে দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে। কতটা বেশি জাঁকজমকপূর্ণ আজকের এই ম্যাচ হতে যাচ্ছে তা আপনারা গ্যালারির এই দর্শকদের দেখেই বুঝতে পারছেন। তাই খেলার আমি বিভিন্ন অংশ আপনাদের মাঝে তুলে ধরবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। গ্রামের এই মুরব্বী চাচার অবস্থা দেখে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ। তো উনি যেভাবে মাঠে প্রবেশ করলেন এটি সত্যি অনেক বেশি আনন্দদায়ক ছিল। গাইবান্ধা জেলার ইতিহাসে আজকে এই প্রথম গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এত দর্শকের আগমন। রেকর্ড পরিমাণ দর্শক। এর আগে ইতিপূর্বে এত দর্শক কোথাও দেখিনি। ইতিমধ্যে আজকের এই ফাইনাল ম্যাচের খেলা শুরু হয়ে গেছে। তো ফলাফল জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করছি। মাঠে সাদা জার্সি পরিহিত যে দলটিকে দেখতে পাচ্ছেন এটি গাইবান্ধা পৌরসভা দল, এবং সবুজ কালারের জার্সি পরিহিত যে দলটি দেখতে পাচ্ছেন এটি গোবিন্দগঞ্জ উপজেলা দল। খেলা শুরুতেই গোবিন্দগঞ্জ উপজেলা 1-0 গোলে এগিয়ে যায়, এবং এই পর্যায়ে গাইবান্ধা পৌরসভা দল তাদের গোল পরিশোধ করে এবং ম্যাচে ফিরে আসে।
গাইবান্ধার মানুষের মাঝে কতটা ফুটবল প্রেম থাকলে তারা এইভাবে খেলা দেখতে পারেন তা মাঠে না আসলে দেখতে পারতাম না। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকের এই ম্যাচে একাধিক বিদেশি প্লেয়ার অংশগ্রহণ করছেন এবং এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্লেয়ার জীবন এবং আবাহনীর প্লেয়ার, তিনি চট্টগ্রাম আবাহনীতে খেলেন, তিনিও এই ম্যাচে খেলছেন আজকে। অতিরিক্ত গরম থাকার কারণে মাঠের মধ্যে উপস্থিত হয়ে খেলা দেখার মতো পরিবেশ ছিল না, তাই আমরা বাইরে চলে আসি এবং একটা ঠান্ডা আবহাওয়ার মধ্যে বসে লাইভ খেলা দেখছিলাম। এখানে আমাদের মতো আরও অনেকে রেল লাইনের পাশে বসে আজকের এই ম্যাচটি লাইভ খেলা উপভোগ করছিলেন। তো স্টেডিয়াম ওই দেখতে পাচ্ছেন আপনারা ওখানে, আর লাইনে এখানে বসে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন গাইবান্ধার দর্শকেরা। আমরা আবারও মাঠে উপস্থিত হই এবং এই পর্যায়ে খেলা শেষ হয়ে যায়। তো 2-2 গোলে আজকের এই ম্যাচটি শেষ হয়। তো এখন যেহেতু ফাইনাল ম্যাচ, ট্রাইব্রেকার হবে, কিন্তু ট্রাইব্রেকার হওয়ার আগে দর্শকরা যেভাবে মাঠে আসছেন, এই মাঠের এই পরিবেশ শান্ত এবং স্বাভাবিক করার জন্য আজকে প্রশাসনকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আজকের এই ফাইনাল ম্যাচের ফলাফল কি হয় তা আমি আগামীকাল ট্রাইব্রেকারে আপনাদেরকে বলে দেব। আগামীকাল যে ভিডিওটি আপলোড করব সেখানে আমি সে সম্পর্কে বলে দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।